আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রেসিপি নিয়ে চলে আসলাম কাঁকড়া। তো এই কাঁকড়াটা আমি কিভাবে রান্না করব এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। তো কাঁকড়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব শুরুতেই। এই যে রাবারটা আমি খুলে দিছি। এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেবেন। আপনারা হাতের কাছে যদি ভিনেগার বা লেবু থাকে এটা দিয়ে কিছুক্ষণ আগে মাখিয়ে রাখবেন। এতে করে যে কাঁকড়ার একটা গন্ধ থাকে এটা আর থাকবে না। তারপর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। তারপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কাঁকড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। একদম লো হিটে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে আর শক্ত শক্ত হয়ে যাবে। এই তো কাঁকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কিভাবে রান্না করব এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাঁকড়াটা ভেজে নেওয়ার পরে বেঁচে যাওয়া তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ইত্যাদি এগুলো দিয়ে দিব যা যা মশলা লাগে। তো শুরুতেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি টমেটো, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা এগুলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ এই তো কাঁকড়াটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার উপযুক্ত হয়ে গেল। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।